আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আসিফ ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি একটি অনলাইন নিউজ পোর্টালে প্রপারলি কি করে নিউজ পোস্ট করতে হয় তার ভিডিও টিউটোরিয়ালে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কি করে নিউজ পোস্ট করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের ব্যাকএন্ডে যেতে হবে। এই যে পোস্ট ক্লিক করবেন, অ্যাড পোস্ট অথবা প্লাসে মাউসটা রাখলেই পোস্ট আসবে। আমরা অ্যাড পোস্টে যাব। যার পর প্রথমে এরকম একটা ইন্টারফেস পাবেন, এতে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এটাকে ক্যান্সেল করে দেব। তারপরে ক্লিক করে এই যে ফুল স্ক্রিন মোডটা অফ করে দেব, তাহলে এই জিনিসটা চলে আসবে। আর এটাও না থাকতে পারে, এটা যদি অফ থাকে এটা চলে যাবে, আবার ক্লিক করলে এটা আসবে। ভেরি সিম্পল। আমরা যুগান্তর থেকে একটা নিউজ কপি করে নিয়ে আসি, কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করার সময় পেস্ট করতে হবে Ctrl+Shift+V। আচ্ছা, তাহলে হবে কি ওই ওয়েবসাইট থেকে অনাকাঙ্ক্ষিত কোডগুলো আসবে না। ছবিটা আমরা আগে ডাউনলোড করে রেখেছি, আর এই পুরো জিনিসটা আমরা কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করব Ctrl+Shift+V দিয়ে। ফাইন। আমরা এই যে জিনিসগুলো অযাচিত জিনিসগুলো আমরা ডিলিট করে দিতে পারি। ফাইন। তারপর হচ্ছে ছবি। দেখেন এখানে ছবি দেওয়ার কিন্তু কোনো অপশন নাই। না থাকার কারণ হচ্ছে এই পোস্ট ট্যাবে ক্লিক করলে ছবি দেওয়ার অপশন আসবে। এরপরে সেট ফিচার ইমেজ, আপলোড ফাইলস, আমরা এই ছবিটাকে আপলোড করে দিলাম। আচ্ছা, আমরা যদি এখানে সেট ফিচার ইমেজ সেট করি তাহলে আমাদের টাইটেল, বডি এবং ইমেজ হয়ে গেল। এখন ক্যাটাগরি, এই যে এই জিনিসটাকে এখানে যদি আপনারা দিতে চান, এটা হলো প্রধান খবর। আমি যদি এখানে প্রধান খবর সিলেক্ট করে দিই, প্রধান খবর, এটাকে একটু নিচে নিয়ে আসি, যে প্রধান খবর। তারপর হচ্ছে ছবির ক্যাপশন। আমরা ছবির ক্যাপশনও দিতে পারি। ছবির ক্যাপশন, ছবিটা কি আমাদের সংগৃহীত, ছবির সংগৃহীত এখানে না দিয়ে এখান থেকে দিবেন সংগৃহীত। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাগ। এই যে ট্যাগ খুব গুরুত্বপূর্ণ। ধরুন এই নিউজটা মানুষ যদি গুগলে খুঁজতে চায় তাহলে কি লিখবে? তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এন্টার, তারপরে পররাষ্ট্রমন্ত্রী দিতে পারেন, তারপরে ইরান দিতে পারেন, বা এখানে লিখতেও পারেন ইরান, দিয়ে এন্টার, যুদ্ধ, এন্টার। হ্যাঁ, তারপরে আপনি পাবলিশ দিয়ে দিলেন, পাবলিশ। তাহলে এখন কিন্তু এই জিনিসটা আমাদের এই ওয়েবসাইটে চলে আসছে। এখন এখানে আরও বেশ কিছু জিনিস আছে, আমি আপনাকে একটু একটু করে দেখাচ্ছি। এখন আমরা চাই এই জিনিসটা এই আন্তর্জাতিক এখানেও দিতে, তাহলে আমরা কিভাবে দেব? এই যে আমরা ক্লোজ করে ফেলব। এই যে আন্তর্জাতিক ক্যাটাগরিতে ক্লিক করে আবার আমাকে সেভ করতে হবে। সেভ করলে আমার এখানে আন্তর্জাতিক ক্যাটাগরিতে সেটা চলে যাবে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি আন্তর্জাতিক অপশনে যাই, আচ্ছা এখন দিয়ে লেখা আছে আন্তর্জাতিক, এখানে 1 মিনিট আগে। আমরা চাই এটাকে চেঞ্জ করতে। যেরকম একটা নিউজের আপনার প্রাইমারি ক্যাটাগরি থাকে, আমরা এটাকে আন্তর্জাতিক না দিয়ে আমরা যদি এখানে প্রধান খবর দিয়ে রাখি তাহলে এই জিনিসটা এখানে শো করবে। এই যে এখানে শো করছে, এখানে শো করছে কি আন্তর্জাতিক। এখানে যদি আমি আপডেট দিই তাহলে শো করবে প্রধান খবর। এরকমভাবে আমরা এগুলিও চেঞ্জ করে দিতে পারি। এখন তো গেল একটা ছবি দিয়ে কি করে নিউজ পোস্ট করতে হয়। এখন আমি চাই একাধিক ছবি ব্যবহার করতে, তাহলে এখানে একটা ছবি দিতে চাই, তাহলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, করার পরে যে লেখা আছে ইমেজ, ক্লিক করার পর আপলোড। এখন আমরা এই ছবিটা ব্যবহার করেছি, এখন এই ছবিটা ব্যবহার করব। কোনো কোনো ক্ষেত্রে কোনো নিউজে একাধিক ছবির ব্যবহার প্রয়োজন হলে এরকম আমরা যখন এখানে ক্লিক করব তখন অনেকগুলো অপশন পাবো, এগুলি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আমি যদি এখন সেভ দেই, সেভ দেওয়ার পর আমরা এই নিউজটাতে হোম পেজ থেকে ক্লিক করে যাই, তাহলে দেখুন আমাদের এখানে একাধিক ছবি চলে আসছে। এখন এগুলি আবার কি, এগুলি তো আমরা আনি নাই, তাহলে এগুলি আমাদেরকে বাদ দিতে হবে। এই যে এখানে ক্লিক করে ডিলিট, মানে ক্যাপশনটা এখানে চলে আসছে। আমরা এখানে ছবির ক্যাপশন দিলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আমরা এখানে সেভ দেই, তাহলে কি হবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ক্যাপশনে চলে আসছে। একাধিকভাবে এরকমভাবে যদি আমরা আরও ছবি ব্যবহার করতে চাই, তাহলে ফাইল, আপলোড, এটা চাইলে এখানে এই যে ছোট বড় করার ব্যবস্থা আছে, এই দিক দিয়ে সব দিক দিয়ে ছোট বড় করা যাবে, অসুবিধা নাই। আমরা বড়ই রাখলাম, আর একটা ছবি দিলাম এখানে, তাহলে ইমেজ, আপলোড, এটা সেভ। আমরা একটা ছবিতে একটা নিউজের 4টা ছবি দিলাম, যত ছবি ব্যবহার করা যায় নিউজের তত বাড়বে, মানে দেখতে ভালো লাগবে আর কি। তো একটা নিউজ কি করে একাধিক ক্যাটাগরিতে দেওয়া যায় সেটা এই ভিডিও টিউটোরিয়ালে দেখানো হলো। আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে করে জানাবেন, আমি ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে। ধন্যবাদ।